নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের ক্লাসে দশম শ্রেণীর পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার থেকে কোষে দেখি 24 যে প্রশ্নমালা আছে সেখান থেকে 1 থেকে 5 এই অবধি প্রশ্নগুলো আমরা করেছিলাম। আজ আমরা তারপর থেকে শুরু করব। তো দেখো 6 দাগের প্রশ্নটা কী আছে, দেখো বলা আছে এ কোণ প্লাস বি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে দেখায় যে 1 প্লাস tan a বাই tan b যদি এটা হয়, যদি এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি হয়, তাহলে বি কোণ সমান কী হবে 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে দেখো এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে, আমরা সেটাকে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখি। দেওয়া আছে 1 প্লাস tan a বাই tan b, 1 প্লাস tan a বাই tan b, এটা সমান প্রমাণ করতে হবে sec স্কোয়ার a। তাহলে দেখো যেহেতু ডান দিকটা শুধুমাত্র a আছে, আমরা এখান থেকে বিটা এলিমিনেট করার চেষ্টা করব। বিটাকে প্রতিস্থাপন করব কি দিয়ে, 90 ডিগ্রি মাইনাস a এটা দিয়ে। তাহলে এটা সমান কি হবে 1 প্লাস tan a বাই tan b, আমরা b না লিখে লিখব 90 ডিগ্রি মাইনাস a, tan 90 ডিগ্রি মাইনাস a কোণ। এখানে এই কোণটা দেওয়া যেতে পারে, নাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 প্লাস tan a মানে tan a কোণ, tan 90 ডিগ্রি মাইনাস a, আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় cot থিটা। তাহলে এটা হয়ে যাবে cot a। পাশে কারণটা লিখবে, যেহেতু tan 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় cot থিটা, cot থিটা। তাহলে 1 প্লাস tan a বাই cot a, তাহলে tan a যেমন ছিল আমরা রাখলাম, এবার cot a এটা সমান কি 1 বাই cot a, 1 বাই cot a মানে হচ্ছে কি tan a। তাহলে এটা হলো tan a ইন্টু tan a, যেহেতু 1 বাই cot a সমান tan a। তাহলে 1 প্লাস tan a ইন্টু tan মানে কি 1 প্লাস tan স্কোয়ার a কোণ। তাহলে 1 প্লাস tan স্কোয়ার a, আমরা কি জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে sec স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার a কোণ সমান হচ্ছে sec স্কোয়ার a কোণ। পাশে কারণটা লিখবে, যেহেতু sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটাই প্রমাণ করতে বলা ছিল, লেফট রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রমাণিত। অতএব 1 প্লাস tan a বাই tan b সমান sec স্কোয়ার a, এটা প্রমাণিত, এটা প্রমাণ করতে দেওয়া ছিল। এরপর 7 দাগের প্রশ্নটা দেখো, বলা আছে কি দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ সমান কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি। কোসেক স্কোয়ার 22 আমরা সবগুলো একই কোণের কোণানুপাতে রাখছি, 22 ডিগ্রি ধরে নিচ্ছি, 22 ডিগ্রি কোণের কোণানুপাতে রাখবো। অর্থাৎ হচ্ছে 22 ডিগ্রি আর 68 ডিগ্রি দুটো যোগ করলে হয় 90। তাহলে আমরা এই কট স্কোয়ার 68 ডিগ্রির পরিবর্তে আমরা লিখব কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে এটা হলো কি কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয় tan থিটা। তাহলে এটা হয়ে যাবে tan স্কোয়ার 22 ডিগ্রি। পাশে অবশ্যই কারণটা লিখবে, যেহেতু কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান tan থিটা। তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আর tan স্কোয়ার 22 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি মানে কি জানি আমরা 1 বাই সাইন স্কোয়ার 62 ডিগ্রি, সরি সাইন স্কোয়ার 22 ডিগ্রি। কোসেক হচ্ছে সাইনের অনন্যক, আর tan স্কোয়ারটাকে আমরা ভেঙে দিচ্ছি, সাইন স্কোয়ার
22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 22 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকবে 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। আবার 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি মানে হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে এটা হলো সেক স্কোয়ার 22 ডিগ্রি। পাশে কারণগুলো লিখবে যে যেহেতু কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা, আর ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটা পাশে দেখিয়ে দিতে হবে যে এখানে আমরা যেটা বসালাম সেটা কোথা থেকে আসলো এটা। আর এখানে 1 বাই কস হলো ক্যান্সেল করে, আর এই 1 বাই কসটা যে সেক হলো এখানে তোমরা এটা বলে দিতে পারো যেহেতু 1 বাই কস থিটা সমান হচ্ছে সেক থিটা। এটা এ হলো বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষটা শুরু করব। ডান পক্ষ কী আছে? ডান পক্ষ সমান বলা আছে কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। যেহেতু আমার বামপক্ষে শুধুমাত্র 22 ডিগ্রি কোণের কোণানুপাত আছে, আমরা চেষ্টা করব কি ডান পক্ষেও সমস্ত কোণানুপাতের কোণগুলো 22 ডিগ্রিতে রাখার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেটা আছে থাকলো, প্লাস এখানে যে 68 ডিগ্রি আছে আমরা 68 ডিগ্রি পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে এটা কী হবে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস এখানেও 68টাকে আমরা একইভাবে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি লিখব। তাহলে হয়ে যাবে কি কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাকলো, এটা লিখে দিচ্ছি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কস থিটা, তাহলে স্কোয়ার আছে এটা হয়ে যাবে কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয় ট্যান থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। পাশে এগুলো লিখে দেবে যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। আমরা এই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করলাম। এবার আমরা পরের স্টেপে করব সমান, এখানে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি সমান হবে 1, এই দুটো মিলে হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাকলো 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। আমরা ওই দুটোকে 1 কী করে পেলাম সেটা কারণটা পাশে লিখতে হবে, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, থিটার যে কোনো মানের জন্য সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারটা 1 হবে। তাহলে আবার 1 প্লাস ট্যান স্কোয়ার সমান কী হবে, এটা হবে সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এখানে কী ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা অবশ্যই পাশে লিখতে হবে, যেহেতু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো আমার বাম পক্ষ যেটা বেরিয়েছিল সেক স্কোয়ার 22 ডিগ্রি, ডান পক্ষতেও বেরিয়েছে সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, কিংবা এই যে রাশিটা আছে এর দুটো সমান করে লিখে দেবো। তাহলে অতএব তোমরা এখানে এভাবে লিখতে পারো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। কিংবা যে এক্সপ্রেশনটা আছে সেখান থেকেও তোমরা দুটো সমান করে লিখতে পারো। এই হলো 7 দাগের প্রশ্নটা। এবার আমরা আসি 8 দাগের। যদি পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হয় তবে দেখায় যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি এভাবে, পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি। দেখো ডান দিকের এক্সপ্রেশনে শুধুমাত্র পি আছে, তাহলে আমরা বাঁদিকের যে এক্সপ্রেশনে কিউগুলো আছে সেই কিউ কোণটাকে আমরা রিপ্লেস করব, প্রতিস্থাপন করব। তাহলে আমরা এখানে লিখি বা কিউ কোণ সমান
90 ডিগ্রি মাইনাস পি কোণ। যখন আমরা এক্সপ্রেশনগুলো লিখছি দেখো অনেক সময় কোণের চিহ্নগুলো দিচ্ছি না, দেওয়া হচ্ছে না, বুঝে নিতে হবে যে ওটা অবশ্যই কোণ বোঝাচ্ছে। তাহলে বাঁ দিকে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে আমরা লিখি বামপক্ষ সমান দেওয়া আছে কি রুট সাইন পি, মানে অবশ্যই সাইন পি কোণ, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। এটা সমান দেখাতে হবে কস পি। তাহলে দেখো আমরা কি করব, বামপক্ষ থেকে কিউটা সরিয়ে দেব। কীভাবে সরাবো দেখো, এখানে দেওয়া আছে কি সাইন পি বাই কস কিউ, কিউ এর পরিবর্তে আমরা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে এটা হবে কস 90 ডিগ্রি মাইনাস পি, ব্র্যাকেট দিতে তোমরা ভুল করবে না কিন্তু, মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে দেখো এটা কী হবে, রুটের ভিতরে সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি কি সাইন থিটা, তাহলে এটা হবে সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন পি ইন্টু আবার একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস পি, তার মানে সাইন পি, তাহলে সাইন পি ইন্টু সাইন পি। পাশে কারণটা লিখবে, যেহেতু কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন পি বাই সাইন পি ক্যান্সেল হয়ে গেল। ওটা তাহলে কি 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি, তাহলে সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে রুট কস স্কোয়ার পি। পাশে কারণটা লিখবে, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, রুট কস স্কোয়ার পি মানে রুটের বাইরে বেরিয়ে এটা হবে কস পি। দেখো এটাই ডান পক্ষ সমানই ডান পক্ষ প্রমাণিত। এরপর 9 দাগের প্রশ্নটা দেখবে, বলা আছে কি, দেখাও যে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। তাহলে এখানে দেখবো আমরা এখান থেকে খুঁজবো যে কোনগুলো পুরো কোণ। আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ডিগ্রি আর এখানে 78 ডিগ্রি, যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটার সঙ্গে আমরা এটা জুড়বো, আর এখানে দেখছি কট 38 ডিগ্রি আর 52 ডিগ্রি, তাহলে 38 আর 52 এ দুটো যোগ করলেও 90 ডিগ্রি, তাহলে আমরা এটার সঙ্গে জুড়বো এটা। আর কট 60 ডিগ্রি আমাদের মান বসিয়ে দিতে পারবো, এটা জানা আছে আমাদের, আদর্শ কোণ 60 ডিগ্রিটা। তাহলে আমরা এখান থেকে মানগুলো বসাই আলাদা করে। তাহলে এটা হলো কি কট 12 ডিগ্রি ইন্টু আমরা লিখলাম কট 78 ডিগ্রি, এটা একটা জোড় করলাম। আর একটা জোড় করবো কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি, এটা একটা জোড় হলো। আর একটা কট 60 ডিগ্রি। এখানে কট 12 ডিগ্রি আর 78 ডিগ্রিটাকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা লিখবো আমরা কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি 52 ডিগ্রিটাকে আমরা লিখব কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে দেখো কট 12 ডিগ্রি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা ট্যান থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, কট 12 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 12 ডিগ্রি, তাহলে এটা হবে ট্যান 12 ডিগ্রি ইন্টু আবার এটা কট 38 ডিগ্রি তার সঙ্গে কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 38 ডিগ্রি ইন্টু কট 60 মানে আমরা বসিয়ে দিতে পারি, ট্যান কট 60 কত হয় 1/√3, কট 60 মান হচ্ছে 1/√3। তাহলে দেখো কট 12 ডিগ্রি ইন্টু ট্যান 12 ডিগ্রি, কট ইন্টু ট্যান, যেহেতু একটা অন্যটার অনন্য তাহলে দুটোর গুণফল হবে 1, বা তোমরা এইভাবে লিখতে পারো কট 12 ডিগ্রি
এটাকে না লিখে তোমরা এটাকে 1/10/12 করতে পারো, কিংবা তোমরা এটাকে গুণফলটা একবারে 1 লিখে দিলেও কোনো অসুবিধা নেই। 10/12 ইন্টু 10/12। পাশেটা এখানে একটা জায়গায় এটা লিখবে, যেহেতু cot 90° মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা। এটা হলো আবার এখানে cot 38°, এটা না লিখে আমরা লিখবো 1/10 38° ইন্টু 10 38°। এটার মান আমার জানা আছে 1/√3। পাশে কারণটা লিখবে, যেহেতু 1/10 থিটা, যেহেতু 1/10 থিটা সমানই হচ্ছে cot থিটা। 10/12 কেটে গেলে এটা হয়ে যাবে 1 ইন্টু 10 38 হবে 1, তাহলে 1/√3। তাহলে এটার মান হলো 1/√3। এটাই প্রমাণ করতে বলা ছিল, এটা সমান 1/√3, এটা প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।